আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালাকুল মউত, মউতের ফেরেশতা তো সে যাকে আল্লাহ পাক রব্বে করিম হুকুম করেছিলেন, আজরাইল তুমি কি মাটি আনতে পারবে? এক এক করে সমস্ত ফেরেশতাগুলো যখন আল্লাহ পাক হুকুম করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল যাও না, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জমিনের মধ্যে হাত রাখার সাথে সাথে জমিন চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কান্না দেখে এই জমিনের মায়ায় পড়ে চলে গেলেন রব্বে করিম। যে জমিন থেকে মাটি আনবো সে কাকুতি মিনতি এবং তোমার দোহাই দিচ্ছে রব্বে করিম, আমি মায়ার কারণে এই জমিনের মাটিতে হাত দিতে পারি নাই। আল্লাহ পাক হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। সেম ঘটনা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, সেম ঘটনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও করলেন। মাটির গায়ে হাত দিতে পারে না, মাটি হাউমাউ করে কাঁদতে থাকে, মাটি হাউমাউ করে কাঁদতে থাকে। মাটি বলে যে আমার কাছ থেকে, আমার থেকে এই মাটি নিও না, মানুষ বানাইলে ওই মানুষগুলো জাহান্নামে জ্বলবে, আমিও জাহান্নামে জ্বলব, সেই কারণে আমার গায়ে কেউ হাত দিও না। এক এক করে সমস্ত ফেরেশতা যখন মায়ায় বিমূঢ় হয়ে গেছেন, অমত অবস্থায় আল্লাহ পাক রব্বে করিম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল যাও না, তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ কি চাইলে পারতেন না? মানুষ সৃষ্টি করার জন্য মাটিকে বললেই তো মাটি রব্বে করিমের হাতে চলে আসতেন। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু রব্বে করিম একটু পরীক্ষা করলেন যে কার সাহস কতটুকু আছে, কার মায়া কতটুকু আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, মাটি হাউমাউ করে যখন কাঁদতেছে, এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তার মনের ব্যথা উপস্থাপন করার পরে আজরাইল বলেন যে তুমি যত ব্যথাই আমাকে উপস্থাপন করো না কেন, যতই তুমি কান্না কাটিতে বিমূঢ় থাকো না কেন, হাউমাউ করে যতই কাঁদতে থাকো না কেন, রব্বে করিম না আমাকে অর্ডার করেছেন, তো আমি আল্লাহর অর্ডার শুনতে সব কিছু করতে পারি। পরিশেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে আসলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি মাটি কান্নাকাটি করে নাই? আজরাইল বললেন, রব্বে করিম আপনার হুকুমের থেকে আর কোনো কিছু বড় হতে পারে না। আমি মাটির কান্নাকাটি হাউমাউয়ের সত্ত্বেও আমি তার থেকে থাবা দিয়ে মাটি নিয়ে আসছি, আপনার হুকুম তাই। রব্বে করিম বললেন, আজরাইল যাও না, এখন থেকে আমি যেই মানুষ সৃষ্টি করব, যত প্রাণী সৃষ্টি করব, সেই প্রাণীগুলোর জান কবজ করার দায়িত্ব তুমি আজরাইলকে দিয়ে দিলাম, কারণ অন্য কোনো ফেরেশতা পারবে না। কারণ কি, তাদের দিলের মধ্যে মায়া আছে, এই মায়ার জন্য পারবে না। আজরাইল তুমি আমার হুকুম যে জায়গায় জারি, সেখানে তুমি মায়া দেখাও নাই, সেজন্য তোমাকে মালাকুল মউত বানিয়ে দিলাম, যে তুমি মউতের ফেরেশতা তথা সমস্ত প্রাণীর জান কবজ তুমি আজরাইল করবে। সম্মানিত উপস্থিতি, এই আজরাইল যখন আপনার আমার কাছে চলে আসবে, একটু চিন্তা করেছেন, একটু কি কল্পনা করেছেন যে আজরাইল একবার আপনার আমার কাছে আসলে আপনার আমার রুহু না নিয়ে, জান না নিয়ে সে যাবে না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন, কিভাবে, কোথায়, কোন মুহূর্তে
চলে আসে সেটা আপনি আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে এবং মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।